হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ট্রাভেল ভিডিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চেন্নাই শহর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত মহাবালিপুরমের একটি খুব সুন্দর মিউজিয়াম, ইন্ডিয়ান সি সেল মিউজিয়াম। এই মিউজিয়ামটি ভারতের সবথেকে বড় সেলস মিউজিয়াম, যেখানে আছে 40,000-এরও বেশি সি সেলস এবং মিনারেলস। তো ফার্স্টে আমরা যেখানে এন্ট্রি করি সেটা হচ্ছে একটি জেমস মিউজিয়াম। আর এখানে ছিল নানান রকমের সুন্দর সুন্দর আর দামি দামি রত্ন, যেগুলো আগে কখনো আমরা দেখিনি। এরপর আরেকটি আমরা শেলস মিউজিয়ামে যাই, যেখানে শেলসের তৈরি একটি রেলগাড়িও ছিল। আর তোমরা দেখতে পারবে এখানে বিভিন্ন রকমের শঙ্খের কালেকশন। যে এত রকমের যে শঙ্খ হতে পারে সেটা ধারণারও বাইরে। ওখানে যদি না যেতাম তাহলে হয়তো এত কিছু জানতেও পারতাম না, আর এত কিছু দেখতেও পারতাম না। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। এরপর আমরা চলে যাই একটি ফিশারি মিউজিয়াম। এই মিউজিয়ামটিতে যে প্রাচীন মাছ ধরার পদ্ধতি থেকে শুরু করে মাছ ধরা জাহাজের বিকাশ এবং বিভিন্ন সংস্কৃতি ও অর্থনীতিতে মাছ ধরার যে প্রভাব, সেগুলোই প্রদর্শনী করা হয়েছে। এখানে আমরা মাছ ধরার নানা রকম সরঞ্জাম, মাছ ধরার জাহাজ, সামুদ্রিক জীবন, এগুলো অনেক কিছুই দেখি এবং যে বুঝতে পারি যে আগেকার মানুষরা কিভাবে মাছ ধরতো, আর সেই পদ্ধতিগুলো আমরা এখানে গেলে বুঝতে পারি। এরপর আমরা চলে যাই একটি ফিশ অ্যাকুরিয়াম মিউজিয়ামে। যে মিউজিয়ামের ফার্স্টে ঢুকতে আমরা দেখি যে সেখানে ফিশ দিয়ে ফুট ম্যাসাজ হচ্ছে। যেহেতু ভয় লাগে আমার, তো আমি এগুলো করিনি। তারপর আমরা ভিতরে ঢুকি, তো এখানে অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল, আর অ্যাকোরিয়ামগুলোতে নানান রকমের মাছ ছিল। যে অনেকগুলোর মাছের নাম জানি, কতগুলোর মাছের নাম জানিও না, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এই মাছটি দেখো কেমন করে তাকিয়েছিল আমার দিকে, তাই ওর একটি ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো এখানে ছিল একটি লবস্টারও আমি দেখতে পেয়েছিলাম। দেখো, এটি লবস্টার, স্টারফিশ, জেলিফিশ, এগুলো আমরা দেখেছিলাম। এরপর ওখান থেকে চলে গিয়েছিলাম একটি পার্ল মিউজিয়ামে, বা পার্ল শপ বলতে পারো। এখানে বিশাল বড় একটি শপ ছিল। এই শপে তোমরা এই শেলসের বড় বড় ঝাড়বাতি, শেলসের নাইট ল্যাম্প, খুব সুন্দর সুন্দর ল্যাম্পগুলোও ছিল। আর পার্লে ছিল জুয়েলারি সেট, ইয়াররিং আর নেকলেসও ছিল। যদিও এগুলোর প্রাইসটা অনেকটাই হাই ছিল, তো যতটুকু পেরেছি একটু শপিং করেছি। এরপর ওখান থেকে চলে গিয়েছিলাম একটি ডাইনোসর মিউজিয়ামে, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে, আর বাচ্চারা এখানে গিয়ে খুবই মজা করবে। ডাইনোসরগুলো মাঝে মাঝে আওয়াজ করছিল, শব্দ করছিল, আর ডাইনোসর মাঝে মাঝে লেজও নাড়াচ্ছিল। মুখ দিয়ে শব্দ করার সাথে সাথে এত বড় একটি লেজ নাড়াচ্ছিল যে অনেকের গায়ে লেজটা লেগেও যাচ্ছিল। তো ওখানে যেসব বাচ্চারা এসেছিল অনেকেই আনন্দ করছিল, আবার কিছু কিছু ছোটো ছোটো বাচ্চারা ভয় পেয়ে কেঁদে ফেলেছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি একটি 3D মিউজিয়ামে। যে মিউজিয়ামে এত সুন্দর রিয়েলিস্টিক আর্টগুলো দেখে মনে হবে যেন সত্যিকারের সবগুলো জীবজন্তু ওখান থেকে বেরিয়ে পড়ছে। তো সত্যি তারিফ করতে হবে যে এই আর্টগুলো করেছে, 3D আর্টগুলো, বলার ভাষা নেই, এত সুন্দর লাগছিল। সামনে থেকে তো দেখে একদম অরিজিনাল মনে হচ্ছিলো। এরপর চলে যাই আমরা একটি বাচ্চাদের গেমিং পয়েন্টে, একটু ঘুরে নিয়েছিলাম। তো ওখানে হরর একটা মিউজিয়ামে ছিল, বাট আমরা ওখানে ঢুকিনি। তো এটা ছিল বাইরের জায়গা মিউজিয়ামে। তো ফেরার পথে একটু ভিডিও নিই। রাতে চেন্নাই শহরটাই বেশ ভালো লাগছিল। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।